السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين
صدقت يا ربنا. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد سيدنا حبيبنا محمد هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আপনাদেরকে এবং আমাকে দুনিয়াবি সকল প্রকারের কাজকাম থেকে বিরত রেখে সকলের আগে আগে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। হাদিস এবং কোরআন এই দুইটা বিষয় যদি আপনি গবেষণা করেন তাহলে এই দুইটা বিষয়ের দৃষ্টিকোণ থেকে দুনিয়ার সব থেকে উত্তম মানুষ হলাম আমরা যারা এখানে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাতে পারলাম কেন? কারণ আল্লাহ তাআলা বহুবার সমাবেশ করেছেন আমাদের নিয়ে। প্রথম করেছেন রূহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, সকল রূহকে ডেকে নিয়ে। তারপরে আরেকবার করছেন, তারপরে আবার করছেন। এমন কি কোন কোন নবীর উম্মত কারা হবে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত কারা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কারা হবে, সকলকে নিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন ধাপে 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 কি করেছেন? সমাবেশ করেছেন। এবার উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে আবার সমাবেশ করে বাছাই করেছেন কাদের? যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে এবং দ্বীনের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলেন? মানে বাছাই করতে 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 শেষ বাছাইয়ের ভিতরেও আমরা আছি। আমরা সবাই দ্বীনের সাথে লেগে আছি না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এর ভিতরে পড়ি কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা যে ভালো ভাগ্যবান হিসাবে আমাদের কবুল করেছে, ঠিক কিনা বলেন? এজন্য সেই রবের দরবারে আবার প্রাণ খুলে মন খুলে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করব সেই মহান মুক্তির মানবতার দূত, মহানবী, মহান নেতা
মহান লিডার, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন দুরূদ প্রেরণ করব? কারণ যার গোটা জীবনে নিজের জন্য সে কিছু করেন নাই, যা করছে সব আমাদের জন্য, ঠিক কিনা বলেন? এজন্য নিঃস্বার্থভাবে যিনি আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের কথা চিন্তা করেছেন, তার উপরে আবার কলিজা থেকে জোরে সোরে একবার দুরূদ প্রেরণ করব। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দরকার বোঝা। বুঝতে পারলেন? ওই জানলাটা একটু খুলে দেন, ওই যে জানলাটা কাজটা গ্লাসটাই করে দেন। প্রেক্ষাপটে দরকার। এমনি তো আমার মনে হয় আমার কিছু কিছু মুসাল্লিরা রাগ করেছে আমার পরে, বুঝতে পারছেন? কারণ আজ 2-3 জুমা যে আলোচনা হচ্ছে গো, আচ্ছা আমি কি বাইরের থেকে কোনো কথা বলি কোরআন ছাড়া? কথা কম বলি না। আপনাদের সাথে আমার কি কোনো আলির কাজিয়া আছে, ঝগড়া আছে, বিবাদ আছে? যা বলি কোরআন থেকে বলি। এখন আপনারা রাগ করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, এর বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তাই খতিব গিরে থাকলো আলহামদুলিল্লাহ, না থাকলো আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? কোরআনের বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব না কোনো রকম। কারণ যে সময় অনেক চাপাচাপির ভিতরে ছিলাম, সে সময় আমার থামাতে পারিনি। আরে এখন তো প্রশ্নই আসে না। তো যাই হোক, এমনি আপনারা ভালো আলহামদুলিল্লাহ। আমার মুসাল্লি যারা প্রথম কাতারে আসে, যারা আছে আলহামদুলিল্লাহ ভালো। কিছু কিছু মানুষ তো থাকবে। তো আমি সূরাত তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি, 25 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। কোরআন শরীফের ভিতরে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ বলা যায় না, বলে না, পড়ে না, পড়তে হয় না। সেই সূরাটার নাম কি? জোরে কন। এই সেই সূরা। এর আর একটা নাম বারাত বলা হয়। বুঝতে পারছেন? আয়াত নং 25। কয় নম্বর আয়াত? 25। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি বলতে পারেন? জোরে বলেন, আস্তে করছেন কেন? বদর, তাই না? আর আরবের শেষ যুদ্ধ যেটা হয়েছিল, এরপরে আরবে আর যুদ্ধ হই না কাফেরদের সাথে, সেই যুদ্ধের নাম কি বলতে পারেন? হুনাইন। কি নাম? হুনাইনের যুদ্ধ। আল্লাহ তাআলা এই শেষ যুদ্ধ এবং প্রথম যুদ্ধের বর্ণনা খুব সুন্দরভাবে দিয়েছে কোরআন শরীফে। শেষ যুদ্ধ আরব কান্ট্রির ভিতরে আর যুদ্ধ হয় নাই, আরবের শেষ যুদ্ধ এটা ছিল। মানে মক্কা বিজয়ের পরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। বুঝতে পারলেন? কাদের সাথে হয়েছিল? বনু সাকিব গোত্র। মানে ওই যে তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, পাথর মেরেছিল যারা, সেই পাথরওয়ালাদের সাথে আরও একটা গোত্র ওর সাথে জড়িত ছিল। তো ওই পাথর মারা আলারা এত সাহসী, এত নির্ভীক যে ওরা মরে যাবে, হয় যুদ্ধ করতে করতে মরবে, ওরা পিছনে এলো না। বুঝতে পারলেন? এজন্য এখান থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা সুন্দরভাবে এটা সূরা তাওবার ভিতরে আপনাদের জানিয়ে দিয়েছেন। শুধু আপনাদের নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জানার একটা সুব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ আমরা মরে যাব, কোরআন কি মরবে? জোরে কন, ঘুম পড়েন না। কোরআন মরবে না, থাকবে, থাকবে। আপনি পোড়াই দেবেন তাও থাকবে,
আপনি সব মাটির ভিতরে পুঁতে রাখবেন তাও থাকবে, মানে এ সরানোর কোনো লাইন আছে? আছে, জোরে বলেন নাই। তো সূরাতুত তাওবার 25 নম্বর আয়াত, এটা আমাদের বর্তমান খুব প্রয়োজন বোঝার। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধে এটুকু, এই নোটগুলো একটু বুঝে রাখেন তাহলে বুঝতে পারবেন। প্রতিটা যুদ্ধে কাফেরদের সংখ্যা বেশি থাকে। একটা যুদ্ধে শুধু মুসলমানদের সংখ্যা বেশি ছিল, ওই যুদ্ধেই মুসলমানরা প্রথমার্ধে পরাজিত হয়েছিল। বুঝতে পারলেন? মানে বদর থেকে শুরু করে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে কাফেররা বেশি, সেনাবাহিনী কাফেরদের পক্ষে বেশি সংখ্যক লোক যুদ্ধ করেছে। আর একটা যুদ্ধে শুধু কাফেরদের থেকে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, সেই যুদ্ধটাই মুসলমানরা প্রথমার্ধে কি হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। তো সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, ঘুমায়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, ওনার সঙ্গে কতজন সাহাবী ছিলেন বলতে পারবেন? মাশাআল্লাহ, কয় হাজার? জোরে কন। 10,000 মক্কাতুল মুকাররমায় আসলেন। এসে এই ইতিহাস তো আপনারা জানেন, মক্কা বিজয়ের ইতিহাস প্রায় সবাই। ঢোকার সময় বলে দিলেন কি, বৃদ্ধ বৃদ্ধা শিশু, মানে তোমাদের দ্বারা যেন কোনো রকম কারো ক্ষতি না হয়, তাই ঘোষণা দিলেন না? গুনে গুনে মক্কা বিজয়ের কেউ বলছে 5 দিন, কেউ বলছে 6 দিন, কেউ বলেছে 8 দিন, সর্বোচ্চ 8 দিন। মানে কি বলবো, কেবল এক জায়গাতে কাজ কাম করে আসলো, আবার যদি বলে ভাই চল আর একটু কাজ করে আসি, তারপর মিজাজটা কি হবে বলেন? মিজাজ ভালো থাকবে? মানে কষ্টের উপরে কষ্ট। তো সাহাবারা কেমন সব কিছু বিজয় টিজাই করে একটু শান্তি করবে, মাতৃভূমিতে অনেকদিন পরে আসলো, সেই অবস্থায় আবার ঘোষণা হলো কি আবার যুদ্ধে যেতে হবে। প্রতিটা কোনায় কোনায় শিক্ষা আছে এই যুদ্ধের। কেবল কাজ কাম সেরে আসলো, একটু শান্তির জন্য মানুষ বাড়ি আসে, কি একটু শান্তি করতি না? কতদিন এলাকায় থাকি না, দেখি না, শান্তির জন্য আসে না? আপনারা এই যে আমার ভাইরা তাবলিগে আইসে 40 দিন, কেউ 80 দিন, 90 দিন, 100 দিন পরে বাড়ি যাবে, একটু মনে ভালো লাগবে না? নাতি পুতির সাথে দেখা হবে, তারপরে মার সাথে দেখা হবে, কারণ স্ত্রীর সাথে ভালো লাগবে না মনে? তো ওনারা ওই রকম কি করলেন, মক্কায় আসলেন, এসে কেবল একটু শান্তি প্রবাহিত হচ্ছে যে জন্মভূমিতে আসলাম, জন্মভূমির মায়া সবার আছে। এমতো অবস্থায় আবার ঘোষণা হয়েছে কি যে যুদ্ধেই যেতে হবে। কোথায় যেতে হবে? যুদ্ধেই যেতে হবে। এখন মুফাসসিরগণ এ থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছে, দাওয়াতি কাজের সাথে যারা জড়িত আছে, তাদের জীবনে দাওয়াতি কাজের কোনো বিরতি, জোরে কোন বিরতি নাই। আপনার আমার বিরতি হবে কবরে যেয়ে, কথা কান ঠিক কিনা? কবরে যেয়ে তারপরে কি বিশ্রাম নেব। এমন বিশ্রাম হাদিসে আছে, একেবারে বাসর রাত্রে যেরকম নতুন জামায় শুয়ে থাকে সেই রকম রিল্যাক্স। দুনিয়ার জিন্দেগিতে মুমিনের দাওয়াতি কাজের কোনো বিশ্রাম, জোরে বলেন বিশ্রাম, শুধু বিশ্রাম নাই। যদি কেউ বলে, আপনি মানে মনের ভিতরে একটু ঘেন্নাও করতে পারবেন না, এরকমও করা কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ এটা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুদ্ধ করতে যেতে হবে, বিজয় সব কিছু বিজয় টিজয় করে মক্কায় চলে আসলেন। আসার পরে হুজুরের সাথে ছিলেন 10,000 সাহাবী। কয় হাজার? এবার উনি মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে
আরো 2000 নব মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সঙ্গে যুক্ত হলো। তাহলে কয় হাজার হয়? 12,000। কয় হাজার? 12,000। নতুন মুসলমান 2000, আর হুজুরের সঙ্গে যারা এসেছিল ছিল 10,000, মোট 12,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। 12,000 সেনাবাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যাইবেন হুনাইনে। কোথায়? হুনাইন এমন একটা জায়গা, তায়েফ এবং মক্কার মধ্যবর্তী স্থান হুনাইন। রওনা দিচ্ছেন। রওনা দেওয়ার সময় নতুন নব মুসলিম যারা আছে তারা আনন্দে চিত্তে, খুব আনন্দ, মনের ভিতরে আনন্দ, আর বলতেছে আজ পর্যন্ত যত যুদ্ধ করেছি সব যুদ্ধে আমাদের থেকে কাফেররা বেশি থাকে, আর এই প্রথম কোন যুদ্ধে আমরা যাচ্ছি যে যুদ্ধে কাফের দেশ থেকে আমরা বেশি, অতএব আমরা বিজয় অর্জন করবই। বুঝতে পারলেন? একটা স্বাভাবিক বিষয় আছে, আসে না? যে সব যুদ্ধে কাফেররা বেশি থাকে, এই যুদ্ধে আমরা বেশি, অতএব আমাকে বিজয় হবেই, আর কেউ উঠাতে পারবে না। এবার ওই যে হুনাইনে যে কাফেরগুলো আসছিল 2 গোত্রের, এই 2 গোত্রের যারা সেনাবাহিনী ছিল খুব প্রশিক্ষণ প্রাপ্ত, এরা কি করলো? যে শেষ ঘাই কথা আছে না, শেষ উস্তাদের মায়ের কনে শেষ রাত্রে, এরা কি করলো? যে সেনাবাহিনী যুদ্ধ করতে এসেছে মুসলমানদের বিপক্ষে, তাদের বউ বাচ্চা, গরু ছাগল, উট বকরি, টাকা পয়সা, সোনা গহনা যা ছিল সব তাদের সাথে করে এনে ওই হুনাইনের ওই পাহাড়ের উপরে রেখে দিয়েছে। মানে কেউ যেন যুদ্ধের ময়দান থেকে স্ত্রী, পুত্র, অর্থ সম্পদের লোভে বেরোয় না যেতে পারে। বুঝতে পারলেন? তাহলে পাকা মাল না, বাংলায় কন পাকা মাল না, একেবারে যে সব কি করছে, একেবারে যা, মানে যার মায়ায় আমি এই যুদ্ধের ময়দান থেকে পলাবো সেগুলো এই জায়গায় আইনে রেখে দিয়েছে। এই জন্য মুসলমানদের সব থেকে গনিমতের মাল বেশি এই যুদ্ধে মুসলমানরা পেয়েছিল। বুঝতে পেরেছেন? তো যাই হোক, 4,000 কাফেরদের সংখ্যা ছিল কত? 4,000। এমনভাবে সেনাবাহিনী সাজাইছে, মনে করেন আপনার এই যে আমাদের রাস্তা, এরকম একটা রাস্তা, আর 2 সাইড দিয়ে পাহাড়। বুঝতে পারছেন? এই 2 পাহাড়ের ওই আবডালে বসে যদি কেউ দাঁড়ায় থাকে, যে যেমন যাবে কষবো, টের পাওয়ার কোনো কি নাই, সিস্টেম নাই। বুঝতে পারলেন? এবার রাসূলুল্লাহ একজন দূত পাঠালেন যে দেখো অবস্থাটা কি। এইবার ওই দূত হুজুরের কাছে এসে সংবাদ দিলেন যে হুজুর, যত যুদ্ধ করেছি সব থেকে এই যুদ্ধটা ভিন্ন। হুজুর হাসলেন, কেন ভিন্ন? হুজুর এরা যে কি জিনিস, বউ বাচ্চার থালা বাটি যা ছিল সব নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। বুঝতে পারলেন? যে এরা যে কি জিনিস, বউ বাচ্চা, থালা বাটি, গরু ছাগল ভেড়া যা ছিল সব নিয়ে কোথায় এসেছে? জোরে বলেন, কোথায় এসেছে? কথা বুঝতে পারতেছেন? ক্লিয়ারভাবে বোঝেন, মাথার ভিতরে খাটাটা এটা চলতেছে এখন। এবার সম্মানিত হাজিরিন, নবমুসলিম যারা ছিল তারা তো আনন্দ করতেছে যে এই যুদ্ধে সব যেহেতু নিয়ে আইছে, আমরা বিজয় অর্জন করব, আমাদের অনেক গনিমতের মাল হবে, অনেক কিছু হবে। খুব আনন্দের একটা বিষয়, খুব আনন্দের একটা বিষয়, অনেক কিছু আমরা পেয়ে যাব। রাসূলুল্লাহ কানে যখন আসলো যে কিছু সংখ্যক সাহাবী বলতেছে যে এই যুদ্ধই আমরা বিজয় অর্জন করবই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বললেন, হে উম্মতি মুহাম্মদ, আমার বন্ধুর সাহাবীরা, তোমরা আমার উপরে ভরসা ছেড়ে দিয়ে সংখ্যার উপরে ভরসা করেছো। কিসের উপরে বলেন? সংখ্যার উপরে ভরসা করেছো। আমি আল্লাহ আমার উপরে ভরসা তোমরা ছেড়ে দিয়েছো। কার উপরে করেছো? জোরে কন। সংখ্যার উপরে করেছো।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনিয়া আনকুম শাইআ। আল্লাহ তাআলা বললেন যে কাজ হইছে, তোমাদের ঈমান যে চলে গেছে তা বলছি না, কিন্তু অন্য অন্য যুদ্ধে আমার উপরে অটুট বিশ্বাস রেখে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে 313 জন নিয়ে, সেখানে বিজয় অর্জন করেছি। কে দিয়েছে বিজয়? জোরে বলেন, কে দিয়েছে? আর আজকে যুদ্ধ করতে যাওয়ার আগেই একটু দলে ভারী হয়ে গেছে বিদায় সব জিতে গেছি। বুঝতে পারলেন? এবার বলেন তো, এই যে মনে মনে একটা ধারণা যে আজকে সংখ্যায় বেশি, এটা কারা করেছিল? সেই 2000-এর ভিতরে যারা ছিল, কয় হাজারে? 10,000 তো হুজুরের মদিনার সঙ্গী, মদিনা থেকে আসছিল। আর নতুন যে 2000 ছিল তার ভিতর থেকে কিন্তু এই গোলমাল, জোরে কন, পেঁচাইছে। আপনি একটু চিন্তা করে দেখেন, এখন গোলমাল যারা ফেঁচাচ্ছে সব নতুন ভাই না? কথা কয় না? আপনি বিএমপি ভাইদের ভিতরে যারা গোলমাল ফেঁচাচ্ছে সব নব বিএমপি না? কথা কন। তারপরে অন্য অন্য যে দল আছে, আপনি যাই বলেন, হিফাজত, জামাত, চরমোনাই, ফুরফুরাই, তারপরে কি বলে ওই যে মামুনুল হক সাহেবের, যাই বলেন না কেন, ওই গোলমাল পাহাই কারা? নতুন যারা। আমি কি মিথ্যা বললাম? কন। হুজুরের কানে এসে গেছে। হুজুর কিন্তু মুখে মিষ্টি হাসি বাঁধে, হঠাৎ করে মুখটা মলিন হয়ে গেল। বুঝতে পারলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনটা ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের পাশে অখুশি হলেন না, মনে মনে বললেন, একটু ভাবলেন যে আজকে আমার উপরে একনিষ্ঠভাবে তাওয়াক্কুল বাদ দিয়ে তোমরা সংখ্যার উপরে নির্ভর করেছো, এমন সাইজ তোমাদের করব, যতদিন এই মুসলমান, এই উম্মতটা থাকবে, জীবনে কোনোদিন আমার উপরে তাওয়াক্কুল ছাড়বে না। কথাটা কিন্তু ক্লিয়ার বললাম, ক্লিয়ার। তাহলে সর্বকাজে সংখ্যায় বেশি হলে তারা জয়ী হবে, নাকি আল্লাহর উপরে ঈমান অটুট থাকলে তারাই জয়ী হবে? বলেন, জোরে বলেন। দুইজন হোক কিন্তু মাল সলিড, কথা কান। 10 জন হোক কিন্তু কি একেবারে সলিড, কোনো ভেজাল নেই, নির্ভেজাল। বিজয় দান করবে কে? আল্লাহ। এবার মক্কা থেকে রওনা শুরু করলেন 12,000 সেনাবাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা শুরু করলেন। রওনা শুরু করে যখন হুনাইনের ধারের কাছে গেলেন, ওই পাহাড়, দুই পাশ দিয়ে পাহাড়, হুজুর হাঁটতেছে, সাহাবীরা হাঁটতেছে, হঠাৎ করে দুই সাইড দিয়ে তীরের বৃষ্টি, পাথরের বৃষ্টি, এত পরিমাণ তীর আসতে লাগলো, এত পরিমাণে পাথর আসতে লাগলো, সাহাবীরা কোনো দিক বিদিক খুঁজে পেল না। এমন অবস্থা হয়ে গিয়েছিল, মানে মনে হচ্ছিল কিয়ামতের ময়দান এখানে শুরু হয়ে গিয়েছে। দুই সাইড দিয়ে এত তীর আর পাথর, বুঝলেন? মনে করেন এতে যদি কেউ যায়, ও যদি 20,000-ও হয়, 4,000 লোক যদি দুই সাইড দিয়ে ঘা দেয়, কিছু করতে পারবে? অবস্থা খারাপ হয়ে যাবে না? সাউন তো আপনার ওই উপর দিয়ে ঠমাস করে ফেলানোর কোনো সিস্টেম ছিল? আপনাদের জন্য সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, আমরা হাদিস এবং কোরআন রিসার্চ করে, গবেষণা করে যেটা পাই, যে কিয়ামতের আগে মানুষ আবার আগের সভ্যতায় ফিরে যাবে। তরোয়ার, ঢাল, সুরকি আবার আগের সভ্যতায় কি করবে? ফিরে যাবে। অবশ্যই ফিরে যাবে। কেন জানেন? আপনি যাই করেন না কেন, ফেসবুক আছে না, ফেসবুক শরীফই সত্যি কথা দিলেও মানুষ মনে করে না মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কথা কন বর্তমান। আর এই যে AI, একটা অ্যাপস বেরিয়েছে, দেখেছেন? মোবাইল AI দিয়ে বিভিন্ন ভিডিও, এর মাথা ওর ঘাড়ের পারে, ওর ঘাড় এর মাথার পারে, মানে একটা বিদিকিস্তি অবস্থা। আস্তে আস্তে প্রতিটা মানুষই এই সোশ্যাল মিডিয়ার উপরে ঘৃণা এসে যাচ্ছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, রসুলের হাদিস
সত্য হবেই, কোনো সন্দেহ আছে? মানে এত পরিমাণ ঘেন্না এসে যাচ্ছে যে আস্তে আস্তে বাদই দেবে একেবারে মানুষ, কবে যে আগের তাই ফিরে যায়। হুজুরও তাই বলছে যে কি হবে, ডাল জুড়কি নিয়ে যুদ্ধ হবে। কোন দিক থেকে আসবে? তারা তো তৈরি হয়ে গেছে অলরেডি, ওই যে কালো পাগড়ি জ্বালারা। কনে বলেন তো? হ্যাঁ, কালো পাগড়ি কাকে আছে? হ্যাঁ, আফগানিস্তান তালেবান কাদের আছে বলো? ওই দিক দিয়ে আসবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওনারা যাইতেছে, একেবারে দুই সাইড দিয়ে তীর আর পাথরের বৃষ্টি। এত পরিমাণ পাথর এবং তীরের বৃষ্টি, দিক বিদিক না পেয়ে সাহাবীরা যে কে কোনে যাবে, কোনো মানে মাথা খারাপ হয়ে গেছে। এদিক ছোটে সেদিক ছোটে, যেদিক যায় সেদিক কাফের, যেদিক যায় সেদিক কাফের। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের ভিতরে আপনাদের জানিয়েছেন যে হে মুহাম্মাদের সাহাবীরা, এ আমার বান্দারা, এত বড় হুনাইনের মাঠ, বড় সড়ো একটা ময়দান, কেন জানি মনে হচ্ছে তোমাদের জন্য আজকে কি হয়ে গিয়েছে? সংকীর্ণ হয়ে গিয়েছে। কি হয়ে গেছে বলেন? সংকীর্ণ হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? কারণ এই যুদ্ধে আসার আগে তোমরা আমার উপরে তাওয়াক্কুল হালকা হলেও ছেড়ে দিয়ে সংখ্যার উপরে করেছো। আজকে তার ভুলের কিশোর তোমাদেরকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, চারিদিক থেকে তীর আর পাথরের বৃষ্টি, মহাবিপদ। এমতো অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে ওই একেবারে হুনাইনের ময়দানে দাঁড়িয়ে আছে, হাত উঁচু করে এভাবে, আনা মুহাম্মদ আনা নবী, আমি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। আমি আব্দুল মুত্তালিবের ছেলে। মুফাসসিরগণ লিখেছে যে এখানে আব্দুল মুত্তালিবের ছেলে এজন্য বলেছে যে কারণ কুরাইশ বংশের যত যারা আসছে সব তানার বংশ থেকে, আর কুরাইশ বংশের কোনো লোক যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। সম্মানিত হাজিরিন, রসুল দাঁড়িয়ে গিয়েছে যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুরাইশ বংশের ছেলে। তামাম সাহাবীরা যদি চলেও যায়, আমি পিছপা হওয়া মানুষ না। সাথে সাথে আর একজন সাহাবীদেরকে ডেকে বলতেছে, আমার সেই শফাতের সাহাবীরা কই? কি বলছে? আমার সেই শফাতের সাহাবীরা কই? তাদের দরকার। সুবহানাল্লাহ বলেন। অনেক শিক্ষণীয় বিষয় আছে ভাইয়ের ভিতরে। আমার সেই শফাতের সাহাবীরা কই? আমি আর কাউকে খুঁজতেছি না, আমার সেই শফাতের সাহাবীরা কই? কখন বলেন তো? সামনে কাফের, পিছনে কাফের, এবার ডানে কাফের, বায়ে কাফের, চারি সাইড দিয়ে তীর আর তীর, হাত উঁচু করে বলতেছে আমার সেই শফাতের সাহাবীরা কোথায়? এবার একটু খেয়াল করেন, নতুন মুসলমান হয়েছিল কয় হাজার? জোরে বলেন কয় হাজার? এখন এরা দলে আসে বিপদ বাড়ল না কমল? জোরে কন। বাড়ল না? আরও আছে মেলা শিক্ষা। এই যুদ্ধের কাহিনীর সাথে হুবাহু বাংলাদেশের এখন অবস্থা মিলে যাচ্ছে। আজকেই বাড়ি যেয়ে সূরা তাওবার 25 নম্বর আয়াত থেকে শুরু করবেন তাফসীর পড়া। সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ হাত উঁচু করে বললেন যে আমার সেই শফাতের সাহাবীরা কই? তাদের দরকার আমার। মানে কি? ধানের ভিতরে সিটেগুলো ছুটে গেছে, আসল ধানগুলো আমার দরকার। কেউ কেউ বলেছে হুজুরের এই আওয়াজ তো আর বেশি দূর যায় নাই। কেউ কেউ বলছে 12 জন, কেউ কেউ বলছে 200 জন, কেউ কেউ বলছে 100 জন আসছে। আসার সাথে সাথে যখন একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা সে সময় বললেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। সেই শফাতের কর্মীরা আমার বন্ধুর পাশে যখন চলে এসেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সাকিনা নাজিল করে এমন শক্তি দিয়েছি, কাফেররা মৃত্যুর আগ পর্যন্ত ওই শক্তি আর কখনো দেখবে না যে তাদের সঙ্গে কে যুদ্ধ করেছিল। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলাম? তাহলে
হুজুর যখন বললেন আমার সমাজের কর্মীরা কই, সবাই আসতে পারলেন না, যারাই শুনেছেন সবাই চলে আসলেন। যাদের কান পর্যন্ত পৌঁছিয়েছে, কেউ বলছে 12 জন, কেউ বলছে 50 জন, কেউ বলছে 100 জন, এরকম আসছে। আসার সাথে সাথে 4000 কাফেরের সামনে এই কয়জন নিয়ে হুজুর যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝেন, কথা বুঝতে পারলেন? মাথার মধ্যে ঢুকলো? বিশাল ব্যাপার। হুজুর যুদ্ধ করলেন, কাফেরেরা কি হলো? পরাজিত হলো। পরাজিত হলো না শুধু, ওদের থালা বাটি হাড়ি কুড়ি উট ভেড়া ছাগল যা ছিল সব থুয়ে সোজা যায় তায়েফে চলে গেল। কোথায় গেল বলেন? তায়েফে। এখন কি শিক্ষা গ্রহণ করলাম আমরা একটু বলেন? যে 100 কোটি মুসলমান যদি শুধু নামে থাকে, এটার কোনো মূল্য, জোরে কন, 100 জন মুসলমান যদি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে তাওয়াক্কুল করে থাকে দলে, তার মূল্য পৃথিবীর সব থেকে, আমি বললাম না কোরআন বললো? বলেন কোরআন। এই জন্য কোরআন হাদিস এগুলো পড়া জরুরি। আপনি না পড়লে কোনো রকম আপনি টিকতে পারবেন না, যত বড় ইসলামী আন্দোলন করেন না কেন, যাই করেন না কেন আপনি। এই যে আমার তাবলিগের ভাইরা এসেছে, এনারাও যদি কোরআন না পড়ে কিচ্ছু হবে না, কিচ্ছু বুঝতে পারবে না। হাদিস না পড়ে কিছু বুঝতে পারবে না। নিজের বানানো কোনো কিছু দিয়ে চলে, ইসলাম চলবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? যুদ্ধে বিজয় অর্জন করলেন। হুনাইন, ইসলামে আরবদের ভিতরে সর্বশেষ যুদ্ধ এটাই, হুনাইন। এইবার এই কাফেরেরা গেল কোথায়? তায়েফে। তায়েফে যে কিছু খাবার দাবার নিয়ে গেছে সাথে করে, যে আমরা একটা বিল্ডিংয়ের ভিতরে কি করব? আবদ্ধ থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনী এবং মুহাম্মদ তো সবসময় থাকবে না, যখন সেরে যাবে কি করবো? পালাই চলে যাবো। বুঝতে পারছেন? মানে আপনি এই গোত্রের ইতিহাস যদি পড়েন, গিয়ে বাপ দাদার থেকে এবার সাংঘাতিক জিনিস, সহজে হার মানে না। এই জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিল? পাথর মেরেছিল। পাথর মেরেছিল ওই ছোটো ছোটো বাচ্চারা, মানে ওই বাচ্চাদের থেকে বোঝা গিয়েছিল যে এদের গোত্র কী। তো সবাই কি করলেন? তায়েফে গেলেন, একটা বিল্ডিংয়ের ভিতরে আবদ্ধ থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন? অবরোধ করলেন। কেউ কয় 3 মাস, কেউ কয় 2 মাস, কেউ কয় 1 মাস, কেউ কয় 25 দিন, এতদিন অবরোধ থাকলেন। হুজুর যখন বুঝতে পারলেন যে খাবার দাবার শেষ হয়ে গেছে, এবার যদি এই জায়গায় থাকি তো সকলে মরে যাবে, কি করলেন? সেই সময় সেনাবাহিনী নিয়ে কী করলেন? চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি হলি তো এই জায়গায় থাক, কন যত সময় পর্যন্ত না মারে এতে সরা যাবে না। হুজুর চলে গেলেন। যে মক্কায় যে যখন গনিমতের মাল ভাগ করলেন, পাইছি তো মেলা, 6000 উট, 2000 বকরি, 40টে উঠে বইতে পারে এত পরিমাণ আপনার সোনা দানা। বুঝতে পারছেন? এত অনেক কিছু পাইছে। এবার বলেন যারা নতুন 2000 মুসলমান ছিল তাদের ভিতরে একটু কাজ করে কিনা? বলেন। কারণ তারা তো ঝালাই করে এখনো আসতে পারে নাই। ঠিক তাই হলো। হুজুর ওইখান থেকে 100 উট দিলেন আবু সুফিয়ানরে, আরও আরেকজন সাহাবীরে দিলেন। মক্কার মদিনার কিছু দিলেন না, মক্কায় দিচ্ছেন কিছু। ওই যে মুসলমান নতুন যারা, ওরা বলতে শুরু করলো কি, যে কাজ হয়েছে, বিজয় অর্জন করার সাথে সাথে মুহাম্মদ নাউজুবিল্লাহ স্বজন প্রীতি শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুরের কানে এই সংবাদ চলে গেল। খেয়াল করেন, এবার হুজুর সকলকে একত্রিত করে সামনাসামনি বললেন যে কি, আমি মক্কায় উট দিয়েছি, বকরি দিয়েছি, যা কিছু দিয়েছি আমি মক্কায় দিয়েছি। এখন আমি মদিনাওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, তোমরা দোয়া নেবে না গনিমতের মাল নেবে? বলার সাথে সাথে মদিনাওয়ালারা বললো, আমাদের আর কিছু দরকার নেই, আপনি দোয়া করবেন এবং আপনি আমাদের সাথে মদিনায় যাবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? আমাদের কোনো কিছু দরকার নেই, আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনি আমাদের সাথে মদিনায় যাবেন। হুজুর তাই করলেন। এই জন্য
কোরআন হাদিসের ভিতরে এসেছে কিয়ামত পর্যন্ত মদিনা কখনো উত্তপ্ত হবে না, ভদ্রভাবে মদিনা থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সময় শেষ, আজকে আর সময় নেব না, এই পর্যন্ত আজকে এখানেই শেষ করব। যতটুকু বললাম অনেক শিক্ষা এর ভিতরে আছে, অনেক শিক্ষা এর ভিতরে আছে। আল্লাহ তাআলা বর্তমান প্রেক্ষাপটে সুন্দরভাবে দেখে দেখে প্রতিটা সিরাত, প্রতিটা ইতিহাস, কোরআন হাদিস দেখে দেখে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।